দক্ষিণ অঞ্চলের স্থানীয় নানা জাতের ধান সংরক্ষণ, মূল্যায়ন ও উন্নতকরণের জন্য ২০১৭ সালে গবেষণা শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের গবেষকরা। প্রাথমিক পর্যায়ে এ অঞ্চলের সুগন্ধি ৩টি জাতের টিস্যু কালচার করে চারা উৎপাদন ও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করেন তারা। 3টা জাত নিয়ে আমরা প্রথমত টিস্যু কালচারের মাধ্যমে কাজটা শুরু করি। রানী সেলুট, কাঁচড়া এবং হলো চিনি আতপ, এই 3টা জাত ছিল। স্থানীয় কৃষকরা তারা কিন্তু লোকাল জাতগুলোকে ধরে রেখেছে। তাদের এই সেন্টিমেন্টকে বিচার করে আমরা অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিন থেকে উদ্যোগ নিয়েছি, স্থানীয় যত জাত রয়েছে সেগুলো সংরক্ষণ করব, সেগুলো মূল্যায়ন করব এবং সেগুলোকে উন্নতিকরণ করব। কৃষি অধিদপ্তর বলছে, এ জাতীয় গবেষণা স্থানীয় ধানজাত সংরক্ষণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। আমাদের শুধু যে 2 টন, 2.5 টন অথবা 3 টনে থাকলে হবে না। এখন আমাদের যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, আমাদের সেই উৎপাদন এখন 5 টন 6 টনে নিয়ে যেতে হবে। স্থানীয় ধানজাতের উপর গবেষণার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় কৃষি ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে প্রত্যাশা উপাচার্যের। আশা করছি যে আমরা আগামী 1-2 বছরের মধ্যে এটি রিলিজ পাবে এবং এটি যদি হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় যে কৃষিক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক যুক্ত হবে। আগামী বছর বড় পরিসরে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মাঠ পর্যায়ে রানী সেলুট, কাঁচড়া এবং চিনিয়াতপ ধানের ফলন পর্যবেক্ষণ করে নতুন জাত অনুমোদনের আবেদন করার পরিকল্পনা রয়েছে গবেষক দলের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।